আমি বিক্রমদাকে ফোন করেছিলাম বাবার ওষুধের ব্যাপারে। বিক্রমদা তখন ব্যস্ত ছিল, আমাকে ফোন করেছিল, আমি তখন কথা বলতে পারিনি। তুমি একটু প্লিজ কথা বলে নিও না। সে আমি নেব। আর ওষুধ চলো না, যায় না, না গেলে শুনবে না। যা, যাচ্ছি তো। আমি তোমাকে বলেছিলাম না এটা আমার নকল, তুমি তো আমার আসল। সেটা তো আমি বুঝেছি। ও দাদু ভাই, আমি নকলটাকে একটু ছেড়ে আসি। দাদু ভাই, তুমি একদম চিন্তা করবে না। দিদুয়ার স্বপ্ন সব সফল হবে, কিন্তু তুমি শুধু আমাকে একটা কথা দাও। কি কথা? ওই নকলটাকে ছেড়ে এসে তোমায় বলি। আমি আসছি। দেখছো, সেদিনকার পুঁচকে ছোড়া সঞ্জু হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, সেও এখন অফিস যাচ্ছে। সত্যি তোরা কিরম বড় হয়ে গেলি রে ভাই। হাফ প্যান্ট তো অনেকদিন আগে পরতাম। হ্যাঁ, বেশি দিন আগে নয়। আর তোমরাও কেমন যেন দিনে দিনে বুড়ো হয়ে যাচ্ছ। কই দাও, খেতে দাও। হয়তো কি হলো, দাও। হ্যাঁ বৌদি ভাই, তুমি দাদা ভাইদের খেতে দিয়ে দাও, আমি বাবাকে গিয়ে ওষুধটা দিয়ে আসি। আমি একটা এনজিওতে জয়েন করব, সেখানে অনাথ দুস্থ বাচ্চাদের পড়াশোনা শেখানো হয়। ওটা আমার জন্য অনেক বেশি ভালো হবে। কিন্তু স্কুলের এত ভালো চাকরিটা ছেড়ে তুমি, ওটা আমার পক্ষে অনেক বেশি শান্তির রাজু। ওখানে যেসব বাচ্চারা আসে ছোটবেলা থেকে কারো ভালোবাসা পায়নি, আদর পায়নি, যত্ন পায়নি, সমাজ শুধু তাদের ঘেন্না করেছে। আমি যদি ওদের মুখে আলো ফোটাতে পারি, সেটা অনেক বেশি ভালো হবে, তাই না বাবা? নাই বা করলাম আমি স্কুলের চাকরি, আর বাকিটা সময় আমি আমার বাবার সঙ্গে কথা। তুমি যাই বলো না কেন দিদি, তুমি যা করছো এবং আমাদের পরিবারে যা খারাপ হচ্ছে সব ওই অয়নদার জন্য। হ্যাঁ বলো। রাজ, রাজ তুমি কোথায়? আমি তো কাজে বেরোচ্ছি। না না, তুমি কোথাও যাবে না, তুমি আমার কাছে চলে এসো। কেন, কি হয়েছে? হ্যালো হ্যালো বেবি। আমার মোটে ভয় করছে রাজ, তুমি তাড়াতাড়ি চলে এসো। ভয় করছে মানে কেন, ভয় করছে কেন? আমি ওকে দেখলাম। কাকে দেখলে? এত কথা আমি বলতে পারছি না রাজ, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি মিটিংটা সেরে আসছি, তুমি ওয়েট করো, চিন্তা করো না, ঠিক আছে? চলো। কলকাতা এলো কি করে? কি করছে এখানে?